আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। তো আজ চলে আসলাম, যেহেতু আব্বু আম্মু চলে আসছে। আর আসার সময় নারায়ণগঞ্জের থেকে আম কাঁঠাল এগুলো সাথে করে নিয়ে আসছে। আমি যেহেতু যাই নাই সেই জায়গায়, সবাই আমাকে অনেক মিস করেছে। বিশেষ করে আমার দুইটা বোন জামাই, আমার বোনেরও মিস করছে। তো অনেকবারই ফোন দিছিল, ব্যস্ততার কারণে যেতে পারি নাই। তো আমার এক ভিডিওতে আমি বলছি যে কারখানার জন্য মাল নামছে, তো ওইটার জন্য যাওয়া হয় নাই। তো আমার বোধ দেশের থেকে আসার সময় কি নিয়ে আসলো সেটাই আপনার কাছে একটু শেয়ার করব। এছাড়া আর কিছুই না। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো মৌসুমটা দেখাতে পারলাম না। আর এমনিও তো জ্বর ঠান্ডা নিয়ে বসে আছি। ঠিক আছে, সাথেই থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো ঠিক আছে, তো এই তো দেখতেই পারছেন আম্মু আম কাটতেছে। এটা আবার কি আম্মা, নাম কি আমের? ফজলি আম না? কত টাকা করে নিয়েছিল? আচ্ছা, 120 টাকা। তাই আব্বু বসে আছে, আব্বু বললো যে 120 টাকা। এদিকে কয় কেজি আছে? 2 কেজি আম আছে। তো ওই যে কাঁঠালটা অবশ্য ভাঙা হয়ে গেছে গা। আর চিন্তা করলাম যে একলা একলা আম খাবো, যদি আপনারা থাকেন সামনে কিংবা আমার পাশে তাহলে বিষয়টা অনেক ভালোই দেখায়। তো আম্মু আম দেখাচ্ছে, কমেন্ট করে জানাবেন যে আমটা মাশাআল্লাহ ভালোই, অনেক বড়। মিষ্টি হবে কি না জানি না, তারপর খেয়ে দেখলে বোঝা যাবে যে মিষ্টি হবে কি না। তা আম্মু, মেয়ের ননদের মেয়ের জন্য বিয়েতে গেলা, কি কি অনুষ্ঠান কি কি করলা, কি কি আয়োজন করলো একটু বলো তো। আমি যেহেতু যাই নাই, মিস করছি, আমি আমার মার থেকে জানতে চাই। আচ্ছা আচ্ছা। মুরগির রোস্ট, গরুর রেজালা, এটা তো সব সময় থাকে। আর কি থাকে এটা? বোরহানি রইছে, টিকা টিকা। আচ্ছা আমি বলে দেই, পিছনে আবার কাপড় চোপড় দেখে বলবেন না যে পিছনে এই অবস্থা কেন। পিছনের অবস্থা হলো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো বারান্দাতে অনেক কাপড় চোপড়, এই জন্য ঘরেও দেওয়া হয়েছে। তো আবার এটা নিয়ে আবার কোনো কমেন্ট করেন না। যাই হোক, এই যে আম্মু আম কাটতেছে, আম্মুর থেকে একটু শুনতে চাবো, কারণ আব্বু ওইভাবে কথা বলতে পারছে না, একটু শরম পায়। আম্মু কও তো, হ্যাঁ ওদিকে কি কি আনন্দ করলা, কি কি আইটেম করলো, আমরা একটু শুনতে চাই। লগ্নে মিলে বিরিয়ানি করছে। আচ্ছা। আর অনুষ্ঠানে মিলে মুরগি, গরুর মাংস, আচ্ছা, রেজালা, তারপরে কালাভুনা, আচ্ছা, তারপরে শিক কাবাব বানাইছে, আচ্ছা, তারপরে বোরহানি করছে। আর একটা সবজি দিয়ে একটা তৈরি করে আমাদের দেশে আর কি। কি কি তৈরি করে? সবজি তৈরি করে আর কি, সালাদ। ওই যে নানি মাংস দিয়া, মুরগির মাংস গুঁড়া গুঁড়া কইরা পরে তরি তরকারি দিয়ে একটা সবজি করে সাদা। আচ্ছা ওই সবজি। আচ্ছা আম্মু, সবাই তো আমার বিয়ের খবরটা জানতে চায়, এখন তুমি কিছু কও তো সবার উদ্দেশ্যে। আল্লাহ বাঁচালে শুনতে পাবো আগামী মাসে, এই মাসে শুনতে পারবো। আগামী মাসে কিছু একটা শুনতে পাবে। আগামী মাসে আর কি সবকিছু শুনতে পারবো। তে গুড নিউজ আগামী মাসে দেওয়া যাবে কিনা? ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই, সুস্থ সবলভাবে যেন সবকিছু করতে পারি, এই দোয়াই রইল, এই কামনাই রইল। আমাদের পাশে থাকবেন। আর আম্মু বলল যে আগামী মাসে কোনো একটা নিউজ পেতে যাচ্ছেন আপনারা। তো যে নিউজটাই হোক, যেভাবেই হোক, আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেকটাই ভালো লাগছে। অবশেষে যে দিনটার আমি অপেক্ষা করছি, যে সময়টার আমি অপেক্ষা করছি, সেটা কাছে আসছে। তো এটাই আম্মু বলতেছে যে আগামী মাসে কিছু একটা শুনতে পাবেন। আম খাচ্ছে আম্মু। টক নাকি? আচ্ছা, একটু টক মিষ্টি। আমি কালার দেখে বলছি যে এটা একটু টক মিষ্টি হবে। তো আব্বু, তুমি কিছু বলো। যেটা বললো আমার পরিবার, তোর মা বললো যেটা, আচ্ছা, যে আব্বু বললো যেটা আমার আম্মু বলছে ওইটাই রাইট। আর দেখা যাক, আমি
আমার বোন যার জন্য অপেক্ষা করছি, যে দিনটার জন্য অপেক্ষা করছি, সেই দিনটা আগামী মাসে একটু দেখা যাবে। আর আমি তো আর একলা দেখবো না, আপনাদের সাথে নিয়েই দেখবো। শেয়ার করুন, সব কিছু শেয়ার করুন, আগে পিছে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, সব কিছু আমরা শেয়ার করুন, কোনো কিছু আর ছাপাই রাখবো না। এই যে আম্মু বললাম ক্লিয়ার করতেছে, কোনো কিছু ছাপায় রাখবে না। সব এবার আম্মু মনে করেন যে মাঠে নামছে, কোনো কিছুই আর ক্লিয়ার ছাপায় রাখবে না। সব কিছু শেয়ার হইব। হ্যাঁ, খালি একটু ধৈর্য ধরুন। মাসের আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, মাস শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগামী মাসের কোনো এক তারিখে আপনারা অবশ্যই জানতে পারবেন। আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। যেহেতু আড়ি খাইতেছি, আড়ি দেন। যেহেতু আম্মু নারায়ণগঞ্জে গেছিল, সবার সাথে একটু আলাপ আলোচনা করছে, কে কিভাবে কোথায় আসবে আর অনুষ্ঠানে কতটুকু সময় দিতে পারবে, সব কিছু মিলে আম্মু ওই জায়গায় যা কথাবার্তা বলে আসছে। এই জন্যই এইভাবে বলতে পারতেছে যে অপেক্ষা করুন, আগামী মাসে কিছু একটা জানতে পারবেন। তো আমি ইনশাআল্লাহ দোয়া করেন, শুরু থেকে সবাই দোয়া বলছিলাম, করেন। এই যে আম্মু বলতেছে সবাই আমাদের জন্য দোয়া করেন আর আমার পাশেই থাকেন, আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টই আমার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আম্মু তো আম কাটলো, আমরা আম খাই, আপনারা সাথেই থাকেন। দেখেন আমি আর কি খাবো, না টক না তো ভালোই তো, আড়িটা টক, আম তো ভালোই। আড়ি রয়েছে টক, আড়িটা 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 আম ভালো, তাহলে তো আমি ভুল বলছি, আমি সরি, আমি ভুল বলছি। আম মিষ্টি, আড়িটা একটু টক, হুম, আড়িটা একটু টক, এই আড়ি রয়েছে টক, আম মিষ্টি, আম চুকা না। হ্যাঁ কিন্তু ছেলে না খাইয়া বইলা লাইছে যে আম একটু টক চুকা। মিষ্টি হবে। মুখে দেওয়ার পর দেখি তো খুবই ভালো, তো যেমনটা ভাবছিলাম এমন না, আরো ভালো, তো চিনির মতন মিষ্টি। খোঁজলি আম না, নতুন করে ইচ্ছে না রে। হুম, খাও। এই যে আব্বু খাচ্ছে, এবার আব্বু কইব যে আমি মিথ্যা কইলাম না, আব্বু সত্য কইলো। না আম মিষ্টি, আম অনেক মিষ্টি, অনেক মিষ্টি আম। আড়িটা চুক টক একটু। তাহলে তোমার মেয়ে জামাই, দুটা মেয়ে জামাই তো কি বললো বিয়ের ব্যাপারে, কি আলাপ আলোচনা করলা তোমরা, যা একটু কও। আয়োজন করেন, আমরা আসবো তারিখ মতো। আয়োজন করেন, আমরা তারিখ মতন আসবো, এটা বলছে। দুই মেয়ের জামাই, মেয়ে আসবে, দুইটা মেয়ে আসবে, তারপর আত্মীয় স্বজন কিছু আসবে। আমার আম্মুর মুখ থেকে শুনতে চাই। আম্মু কও তো একটু। আমি আর কি করব, যখন তুলে তো করবো। তাহলে আম্মু জামাইয়ের লগে মেয়ের লগে বুঝাপড়া করলাম, বললাম এগো যে এই ঘটনা। পরে কইলো যে তোমরা যে যেটা ই করবা এই নিজাম আর কি আছে। জামাইয়ে কইলো, মাইয়ারও কইলো যে বাপ মারা ই আছে হে না, তারা আমার কোনো কিছুই নাই। দাও তোমরা দিন তারিখ দাও, পরে এসে আমাকে কইলো আমরা কাম এই কথা। কমেন্ট করে সবাই বলবেন যে আমগুলো কেমন কেমন আর কোন জায়গার আম হইতে পারে, কোন জায়গার আম হইতে পারে আম্মু? এটি মনে হয় জোর নাকি আছে। আব্বু বলতেছে রাজশাহীর আর আম্মু বলতেছে যশোরের। কনফিউশনে পড়ে গেছি, আপনারা একটু ক্লিয়ার করেন তো যে এটা কোন জায়গার আম হইতে পারে। আমগুলো খুবই দেখতে আর মাশাল্লাহ, খালি বড়ই না, ভালোই বড়। একটু এক কেজি হ্যাঁ, না একটা না হইলো 300-350 গ্রাম তো হইবই। এই যে এইটাই আধা কেজির হবে। দেখেন পুরো একটা হাতের সাইজ। তো আজকের মতন এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের কথা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসাই আমার খুবই দরকার, খুবই প্রয়োজন।